দেখতেছি আমার সঠিক কোনো বিচার পাই। প্রশাসনের কাছে শুধু এইটুকু আমার অনুমান রাত ৩টা থেকে ৪টার মধ্যে অনুমান চোর কোনখান দিয়ে প্রবেশ করছে আমরা তো দেখি নাই। চোর প্রবেশ করার পরে দুইটা মন্দিরের তালা ভেঙে মন্দিরের দান বাক্স থেকে সম্পূর্ণ টাকা নিয়ে যাওয়ার পরে তারপরে আমাদের ঘরে ঢুকি ওই যে জানালার লক খোলার পরে হাত ঢুকাই দিই, জানালার ভিতর হাত দিয়ে দরজার কবজা খুলে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করার পরে আমাদের দুই ভাইয়ের 2 রুম ওই বাইরে দিই, তারা দরজা লক করে দেয়। লক করে দিয়ে আমার মায়ের রুমে ঢুকে, আমার মায়ের রুমে আমার বোনের বিয়ের সমস্ত গহনা প্রায় 9 ভরির উপরে সমস্ত গহনা ছিল। চোরে ওই মায়ের রুমে ঢুকি, সম্পূর্ণ গহনা টাকা পয়সা টাকা ছিল 80,000 টাকার মতো। এই সম্পূর্ণ নিয়ে যাওয়ার সময় মা যখন টের পায় যে কে বলার সাথে সাথে চোর দিয়ে বাইরে যাওয়ার সময় বাইরে দরজাটা বন্ধ করে দেয়, মেন দরজাটা। তখন মা ডাকার সাথে সাথে আমি উঠার পরে দেখি যে মারে বললাম যে দরজাটা খোলেন, আমার দরজা তো আটকানো ছিল। পরে মা আমার দরজা খোলার পরে আমি তাড়াতাড়ি দরজা খুলতে যাই, দেখি মেন দরজা বাইরে দিয়ে আটকানো ছিল। পরে আমি অনেক চিৎকার দিচ্ছি, জানালা দিয়ে দেখি জানালা খোলা, জানালা দিয়ে তাকে দেখি বাইরে একটা খোঁচা। পরে আমি জানালা তো খোলা ছিল, জানালা দিয়ে অনেক চিৎকার দিচ্ছি যে শিব মন্দিরে চোর ঢুকছে। তারা কোনো সাড়া শব্দ না হওয়ার পরে আমি আমার দেখা গেছে বোন বাগিনা এদেরকে ফোন দেওয়ার পরে তারা পাশে ভাড়া থাকে তো তারা দৌড়িয়ে এসছে। আসি আমার দরজা বাইরে দিয়ে খুলে দেওয়ার পরে আমি দেখি যে সমস্ত কিছু নিয়ে গেছে, ড্রয়ার ওয়ার্ড্রপ সব খোলা। পরে টর্চলাইট নিয়ে বাইরে আসি দেখি যে মন্দির দুটার দরজা ভাঙা, ধান বাক্স থেকে সমস্ত টাকা নিয়ে গেছে। পরে আসি ওই যে পাশে একটা টিনের ঘর ছিল, দেখি চাবি আনি, টিনের ঘরটা খুলছে, পুলিশ টিনের ঘরের সমস্ত ঘর এলোমেলো করি। তারপরে কিভাবে পালাই গেল আমরা সেটাই বুঝতেছি না। এখন এটা সঠিক তদন্ত করি, যেভাবে হোক আমাদের আসামিকে ধরা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা এইটাই দাবি করি, আমাদের আসামি যেভাবে হোক, যে কোনো কিছুর বিনিময়ে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। আসামিকে ধরার জন্য যত রকম চেষ্টা আছে যেন প্রশাসন সেই ব্যবস্থা গ্রহণ করে। 9 ভরির মতো স্বর্ণ ছিল। তাও এখানে আমার বন্যার সময় আমার বোনরা আসছিল, তাদের ঘর বাড়ি ভাঙে গেছিল, ফেরও আমার কাছে আসি রাখি গেছিল। ওরাও আমার কাছে অনেকদিন ছিল তো ওই জন্য গ্যাপ গেছে, নিতে পারেন। যার জন্য আমার কাছে এতগুলো গয়না রাখা তো সম্ভব না, আমি একা থাকি। সেজন্য আমার ভাইদের কাছে আমি রক্ষিত হিসেবে রাখছি, কারণ ফ্যামিলিতে অনেকজন আছে সেজন্য। তাই আমার অনেক কষ্টের গয়না। আমি চাকরি করতাম নার্সিংয়ের ডিপার্টমেন্টে, আমি আজকে অনেক বছর কাজ করতেছি। এগুলো আমার অনেক কষ্টের গয়না। আমার বাইরে আমার বিয়ের সময় দিয়েছিল, কখনো আমি একটা জিনিস কোথাও নড়চড়া করতে দিই নেই। অনেক কষ্টের জিনিসগুলো আমি সবার কাছে একটু অনুরোধ করতেছি আমার সঠিক কোনো বিচার পাই। প্রশাসনের কাছে শুধু এইটুকু আমার খুব কষ্টের জিনিস। আমার টাকাও ছিল এখানে 80,000 টাকার মতো। আমার এখন কিচ্ছু নেই, আমি একদম নিঃসম্ভব হয়ে আসছি।